আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আলোচনা করব যা প্রধানত শিশুদের হয়ে থাকে। আপনার শিশুর চোখ থেকে কি অনবরত পানি পড়ছে? চোখে কি মিউকাস বা পুঁজ জমছে? এটি হতে পারে জন্মগত ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন বা CNLDO নামক একটি সাধারণ সমস্যা। আজকের ভিডিওতে আমরা জানব এটি কেন হয়, কিভাবে চিকিৎসা করা যায় এবং কখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। CNLDO কি? CNLDO হলো শিশুর জন্মের সময় টিয়ার ডাক্টের ব্লকেজ। সাধারণত চোখের পানি নাক দিয়ে বের হওয়ার জন্য একটি নালী থাকে, কিন্তু কিছু কিছু শিশুর ক্ষেত্রে এই নালীর শেষ প্রান্তে একটি মেমব্রেন থেকে যায় যা পানি বের হতে দেয় না, ফলে চোখে পানি জমে মিউকাস বা ইনফেকশন হতে পারে। CNLDO এর লক্ষণ। এই সমস্যার সাধারণ লক্ষণগুলো হলো: 1. চোখ থেকে পানি পড়া, বিশেষ করে কান্না না করলেও। 2. চোখের কোণায় মিউকাস বা পুঁজ জমা। 3. চোখের পাতায় লাল ভাব বা চুলকানি। যদি এমন লক্ষণ দেখা যায় তবে এটি CNLDO হতে পারে। CNLDO এর প্রকারভেদ। CNLDO প্রধানত দুই ধরনের হতে পারে: সাধারণ CNLDO বা টিয়ার ডাক্টের শেষে মেমব্রেন ব্লক, ভালভ অফ হ্যাজনার। 90% ক্ষেত্রে এটি নিজে থেকে সেরে যায়। জটিল CNLDO যেমন ড্যাক্রিওসিস্টোসিল, নীল রঙের ফোলা, পাংচাল অ্যাট্রোসিয়া, টিয়ার ডাক্টের গঠনগত সমস্যা, এগুলোতে দ্রুত চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা পদ্ধতি: প্রথম 6 থেকে 12 মাস বাড়িতে চিকিৎসা দেওয়া সম্ভব। ল্যাক্রিমাল স্যাক ম্যাসেজ। আঙ্গুল দিয়ে নাকের পাশে চাপ দিয়ে নিচের দিকে ম্যাসাজ করুন দিনে 2 থেকে 3 বার। এটি 80% ক্ষেত্রে কাজ করে। অ্যান্টিবায়োটিক ড্রপ। ইনফেকশন থাকলে ডাক্তারের পরামর্শে ব্যবহার করুন। যদি 1 বছর পরেও সমস্যা থাকে তাহলে প্রবিং বা সার্জারির প্রয়োজন হতে পারে। কখন ডাক্তার দেখাবেন? নিচের লক্ষণগুলো দেখা গেলে অবশ্যই ডাক্তার দেখান, যেমন চোখ লাল বা ফুলে গেলে, শিশুর জ্বর বা ব্যথা হলে, ড্যাক্রিওসিস্টোসিল নীল ফোলা দেখা দিলে। এগুলো জটিলতার লক্ষণ যা দ্রুত চিকিৎসা না করালে ইনফেকশন ছড়াতে পারে। চিকিৎসার পরও সমস্যা হলে: যদি প্রবিং বা ম্যাসাজের পরেও সমস্যা থাকে তাহলে নিচের পদক্ষেপ নিন। রিপিট প্রবিং। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বার চেষ্টা করা যায়। ইনটিউবেশন বা DCR। জটিল ক্ষেত্রে টিয়ার ডাক্টে টিউব সার্জারি প্রয়োজন। এক্ষেত্রে একজন পেডিয়াট্রিক অপথলমোলজিস্টের পরামর্শ নিন। CNLDO একটি সাধারণ সমস্যা যা বেশিরভাগ ক্ষেত্রেই নিজে থেকেই সহজ চিকিৎসায় সেরে যায়, তাই আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসা নিন। আপনার শিশুর যদি এমন সমস্যা থাকে তবে আজই একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক, শেয়ার করুন। ধন্যবাদ।